সূরা নিসার 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সৎভাবে বসবাস করো। স্ত্রীদের সঙ্গে সৎভাবে বসবাস করা এটা মহিলাদের 1 নম্বর অধিকার। আপনি কি ভালো নাকি খারাপ এটা প্রমাণ হবে কিভাবে? রসুল বলছেন যে লোকটা তার স্ত্রীদের কাছে ভালো সেই বাস্তবে ভালো, যে লোকটা তার স্ত্রীদের কাছে খারাপ সেই সব জায়গায় খারাপ, এমনকি আল্লাহর দরবারেও খারাপ। তার মানে আমরা স্ত্রীর কাছে যেভাবে ভালো হওয়া যায় এই রাস্তা খুঁজে বের করতে হইব। তিরমিজি শরীফের 3895 নম্বর হাদিস। عن عائشة الصديقة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي وإذا مات صاحبكم فدعوه। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজিকে বলতে শুনেছি যে নাকি তার স্ত্রীর কাছে ভালো সেই হলো অরিজিনালে ভালো। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ভালো হয়ে উঠবেন নাকি খারাপ হয়ে উঠবেন, এটার একটা মিটার হইল স্ত্রীর সাপোর্ট। সুবহানাল্লাহ বলে। স্ত্রী যদি বলে আমার স্বামী বড়ই ভালো ছিল, আমার স্বামীর কথাবার্তা উঠা বসা চলাফেরায় আমি সন্তুষ্ট, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন আমিও সন্তুষ্ট। ফজরের সময় আল্লাহরে ভুলে না, জোহরের সময় আল্লাহরে ভুলে না, আসর মাগরিব এশার সময় আল্লাহরে ভুলে না, এমনকি তাহাজ্জুদেও আল্লাহরে ভুলে না। ঠিক না জোরে? সৎভাবে বসবাস করতে গিয়া যা কিছু দরকার আপনাকে তা করতে হবে, হালাল পদ্ধতিতে নাকি হারাম পদ্ধতিতে। 1 নম্বর অধিকার। 2 নম্বর দ্বীনি শিক্ষা দেওয়া এবং ইবাদতে উৎসাহিত করা। 2 নম্বর আপনার স্ত্রী আপনার কাছে যেটা পাও না সেটা হইল দ্বীনি শিক্ষা পাও না, আর হইল ইবাদতের প্রতি উৎসাহ পাও না। দ্বীনি শিক্ষা মানে বাবা মা আপনার স্ত্রীকে কোরআন হাদিস শিখায় নাই, এখন আপনি জানেন, আপনার দায়িত্ব হইল আপনার স্ত্রীকে শিখাইয়া দেওয়া। আপনার দায়িত্ব কি? স্ত্রীকে শিখাইয়া দেওয়া। আল্লাহ রসুল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে শিখায়, এ হইল সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আর দ্বীনি ইলম তলব করা, অন্বেষণ করা তো প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। রাসূল বলছেন ধর্মীয় জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক নারী পুরুষের উপর ফরজ। যার উপরে যাকাত ফরজ সে যাকাতের সব জ্ঞান হাসিল করা ফরজ। যার উপরে নামাজ ফরজ সে নামাজের যাবতীয় বিধিবিধান শিক্ষা করা ফরজ। যার উপর হজ ফরজ সে হজের যাবতীয় বিধিবিধান শিক্ষা করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন নিজ জাহান্নাম থেকে বাঁচো, পরিবারের লোকদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। বুঝে থাকলে বলেন আপনার স্ত্রী আপনার পরিবারের একজন কিনা? আপনাকে কেউ যদি জিজ্ঞাসা আপনার পরিবারে কে আছে, 1 নম্বরে আমার বউ আছে, 2 নম্বরে 2 ছেলে 3 মেয়ে, এইভাবে বলে, ঠিক কেন বলেন না? তা আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন নিজেও জাহান্নাম থেকে বাঁচো, পরিবারদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও।
তো এই আয়াত দ্বারা বোঝা যায় যে আপনার কাছ থেকে আপনার স্ত্রীর অধিকার হইল, স্ত্রী যদি নাকি দিনের ব্যাপারে ত্রুটি থাকে, না জেনে থাকে, আপনি শিখিয়ে দিতে হবে। আবু দাউদ শরীফের 1308 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رحم الله رجلا قام من الليل فصلى وأيقظ امرأته। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির উপরে আল্লাহর রহমত নাজিল হোক যে ব্যক্তি রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে এবং নিজেও পড়ে, নিজের স্ত্রীকেও জাগায়া দেয়। সুবহানাল্লাহ। রাসূল কি বলছেন? ওই বান্দার উপরে রহমত নাজিল হোক যে রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে এবং নিজের স্ত্রীকে জাগায়া দেয়। এখন হাদিসের শেষাংশ বলা হয়েছে, স্ত্রী যদি না উঠতে চায় তাহলে হালকা কিছু পানি হইল তার মুখে ছিটা দেওয়া। সুবহানাল্লাহ। এখন পানির ছিটা পায়া স্ত্রী যদি উঠা যায়, এরপরে যদি 2 রাকাত করে 4 রাকাত আপনার সঙ্গে তাহাজ্জুদ পড়ে, আমার রাসূল বলেন এই যে উঠলো ইবাদতের মধ্যে তুমি উৎসাহিত করেছ। ইবাদতে কি করেছ? উৎসাহিত। এক হইল নিজেও পড়ছো, দ্বিতীয় নম্বর হইল স্ত্রীকে উঠাইছ। এটা তোমার দায়িত্ব, এটা তোমার কর্তব্য। তাহলে 2 নম্বর অধিকার হইল দ্বীনি শিক্ষা দেওয়া এবং ইবাদতের মধ্যে উৎসাহিত করা। এটা স্ত্রীর উপরে স্বামীর দায়িত্ব। আফসোসের বিষয় হলো মসজিদ থেকে সোজা বাসায় জায়গা, জুমার নামাজ পড়া বাসায় গিয়া দেয় জিজ্ঞেস করে খাবার রেডি হয় না এখনো। একটা লোক সম্ভবত যারা বলে আল্লাহ তাদের প্রতি রহম করক, এ কথা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লোক সম্ভবত বলে না খাবার তো রেডি করছো, তুমি নামাজ পড়ছো নি। এই কথা বলনেওয়ালা লোকের সংখ্যা কম না বেশি? কম। এই কথা বলনেওয়ালা লোকের সংখ্যা কম। সবাই গিয়া খাবার আইটেম খোঁজে, নামাজ পড়ে আসছি এখন কি খাবার রেডি হয় নাই, এই কথাটা বলে। অথচ বলে না আমি তো নামাজ পড়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইলাম, তুমি নামাজ পড়ে তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইলা কিনা। অথবা এ কথা বলে না তুমি আগে নামাজটা পড়ে লও, খাবারটা 20 মিনিট পরে হোক, এটা অনেকে মানতে রাজি না। অথচ আপনার কাছ থেকে আপনার স্ত্রী 2 নম্বর যে অধিকার পাওনা, সেটা হলো দ্বীনি শিক্ষা দিতে হবে, ইবাদতের প্রতি উৎসাহিত করতে হবে। ঠিক কিনা জোরে কর। 3 নম্বর, যাদের একাধিক স্ত্রী রয়েছে ওই স্ত্রীদের ক্ষেত্রে সমতা বন্টন করা। ইসলামের মধ্যে একাধিক বিয়ে শাদীর অনুমতি আছে নাকি নাই? এটা খুব আস্তে কইছে, আছে না নাই যেরকম? এটা কোথায় আছে? সূরা নিসার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফাওকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। 4 বিয়ে কি সকলের জন্য? আসতে বলছে 4 বিয়ে সকলের জন্য না, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে তাদের জন্য। এমন লোকও আছে বিয়ে করা হারাম, এমন লোকও আছে বিয়ে করা, বলেন না, এমন লোকও আছে বিয়ে করা তার জন্য তৌফিক নাই, বউ চালাইতে পারবো না। আপনি এক বিয়ে করার পরে যদি দেখেন আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন না, তাহলে 2টা করা নিয়ম। 2 বিয়ে করার পরে যদি গুনাহ থেকে বাঁচতে না পারে 3 বিয়ে করা নিয়ম। 3 বিয়ে করার পরেও যদি গুনাহ থেকে বাঁচতে না পারে 4 বিয়ে করার অনুমতি কে দিয়েছে? আল্লাহ। আমাকে আপনাকে বানাইছে কে? সুতরাং এই নির্দেশও দিয়েছেন কে? আবার আমাকে আপনাকে আল্লাহ বানাইয়া বিয়ে শাদী হারামও ঘোষণা করছেন কে? তাহলে আমরা বুঝলাম একাধিক বিয়ের অনুমতি ইসলামে আছে, ঠিক আছে, কিন্তু সমতা বন্টন করতে হবে। এক স্ত্রীর দিকে ঝুঁকে পড়া যাবে না, এক স্ত্রীর দিকে ঝুঁকে যাওয়া যাবে না, সমতা বন্টন করতে হবে। এ সম্পর্কে নাসাই শরীফের
3942 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم من كانت له امرأتان। হযরত আবু হুরায়রা বলেন, নবীজিকে বলতে শুনেছি, রাসূল বলেছেন, যার নাকি দুইজন স্ত্রী আছে, ইয়ামিলু লিইহদাহুমা আলাল উখরা, ওই দুই স্ত্রীওয়ালা যদি এক স্ত্রীর দিকে ঝুঁকে যায়, একজনকে খাওয়ান দেয়, আরেকজনের খোঁজ খবর রাখে না, একজনকে ঘর উঠাইয়া দিছে, আরেকজনকে উঠাইয়া দেয় নাই, একজনকে 3টা কাপড় কিনা দিছে, আরেকজনটা দেয় নাই, একজনের খোঁজ খবর লয়, আরেকজনের লয় না, এ সম্পর্কে আল্লাহ রসুল বলেন, কারো ভিতরে যদি এমন অবস্থা থাকে, যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া আহাদু শিক্কাইহি মাইল, কিয়ামতের কঠিন ময়দানে অনেকেই অনেক অবস্থায় উঠবে, যাদের মধ্যে এই বেইনসাফি থাকবে, তাদের এক পাশ কাইত হয়ে থাকবে। এক পাশ কি হয়ে থাকবে? আপনারা মনে হয় দেখেন নাই, অনেক লোক যে কাইতিয়া হাঁটে, ঠিক কেন বলেন না? দেখবেন যে একদিকে কাইত হয়ে গেছে, হাঁটতেছে কাইতিয়া। আমার রসুল নাসাই শরীফের 3942 নম্বর হাদিসের মধ্যে রসুলের বর্ণনা বর্ণিত হয়েছে। রসুল বললেন, যাদের মধ্যে সমতা বন্টন থাকবে না, যাদের মধ্যে ন্যায় ইনসাফ থাকবে না, তারা কিয়ামতের মাঠে একদিকে ঝুঁকে থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। খুন খারাপি হারাম। কিয়ামতের মাঠে তারা কেমনে উঠবে? যাকে হত্যা করা হয়েছে তার ঘাড়ের রক দিয়ে রক্ত বের হতে থাকবে, এক হাত দিয়ে চাইপে ধরে রাখবে। 1 নম্বর ওয়াজ গেল, এইগুলো কিয়ামতের মাঠে সে এই ব্যবস্থা উঠবে। 2 নম্বর হইল অন্যায়ভাবে যারা নাকি মাল আত্মসাৎ করে, তাদের ব্যাপারে কি বলা হয়েছে? যে যে জিনিসটা আত্মসাৎ করছে এটা নিয়ে হাজির হবে। 3 নম্বর বলা হয়েছে যারা নাকি সুদ খায়, সুদের লেনদেন করে, গত জুমায় বলেছি, তারা কিয়ামতের মাঠে কিভাবে উঠবে? কাউকে থাপ্পড় দিয়া পাগল বানাইয়া দিলে যেমন নাকি পাগল হইয়া ঘুরতে থাকে, সুদখোররা কিয়ামতের মাঠে এইভাবে উঠবে। আর আজকের বর্ণনার মধ্যে বর্ণিত হয়েছে, যাদের মধ্যে সমতা বন্টন থাকবে না, তারা কিয়ামতের মাঠে উঠবে, একদিকে কাইত হয়ে উঠবে। মানুষ দেখলেই বুঝবে উনি হত্যাকারী, মানুষ দেখলেই বুঝবে উনি অন্যায়ভাবে মাল খানেওয়ালা, মানুষ দেখলেই বুঝবে উনি সুদখোর, মানুষ দেখলেই বুঝবে কিয়ামতের মাঠে উনি ইনসাফ করেন নাই। ঠিক কেনা জোরে কর। তাহলে কিয়ামতের মাঠে এক একজন এক এক হালতে উঠবে, ঠিক কেন বলেন না? তাহলে মহিলাদের 3 নম্বর অধিকার হলো, যাদের একাধিক স্ত্রী আছে সকলের ক্ষেত্রে সমতা বন্টন করতে হবে। 4 নম্বর অধিকার হলো ছোটোখাটো ভুলগুলো এড়িয়ে চলা। ছোটোখাটো ভুলগুলা এড়িয়ে চলা। এই সম্পর্কে মুসলিম শরীফের 3540 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يفرق مؤمن مؤمنة إن كره منها خلقا رضي منها آخر। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কোন স্বামী তার স্ত্রীর প্রতি বিদ্বেষ পোষণ করতে পারে না। কোন স্বামী তার স্ত্রীর প্রতি বিদ্বেষ পোষণ করতে পারে না। যদি তার একটা অভ্যাস তোমার পছন্দ নাও হয়, আরেকটা অভ্যাস তো ভালো আছে। সুবহানাল্লাহ বলে। ওই তোমার তার যে সব অভ্যাস ভালো হইব ব্যাপারটা তেমন না। তার কোনো অভ্যাস হয়তো তোমার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আরও 2টা অভ্যাস তো আছে তার ভালো। ঠিক কেন বলেন না? এই জন্য তুমি তার একটা অভ্যাসের দিকে তাকায়ও না, ভালো 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 অভ্যাসগুলোর দিকে তাকাও। জামা কাপড় ধুইতে পারে না দেখে কি হয়েছে? সুন্দর সুন্দর খাবার তো রান্না করতে জানে। ঠিক কেন বলেন না? আপনার কাছে বারে বারে বলে 3 মাস 2 মাস পর পরে একটা 3 পিস কিনা দেন না, একটা 3 পিস কিনা দেন না। এটা আপনি দোষ ধরতে পারেন না। কেন পারেন না? জীবনে কখন তো চুরি তো করে না। ঠিক না ধরে গান। অনেক স্ত্রীদের অভ্যাস দেখবেন যে আপনার কাছে জামা কাপড় চাইবো, ঠিক আছে, কিন্তু চুরি করে না। ঠিক না বলেন না? এই জন্য রসুল মুসলিম শরীফের 3540 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, একটা অভ্যাস খারাপ,
এতে তুমি রাগান্বিত হয়ে যাও না, তার তো আরেকটা অভ্যাস ভালো আছে। স্ত্রীর 5 নম্বর অধিকার হলো স্ত্রীর গালে থাপ্পড় দেওয়া যাইব না, স্ত্রীকে গালিগালাজ করা যাবে না। এই সম্পর্কে আবু দাউদ শরীফের 2142 নম্বর হাদিস, আন হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি আন আবিহি ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি। হযরত হাকিম ইবনে মুআবিয়া কুশাইরি তার বাবা থেকে বর্ণনা করেন, তার বাবা বলেন আমি রসুলকে বল জিজ্ঞাসা করেছি, ওগো নবীজি আমার স্ত্রীর হক কি হক আদায় করতে হবে? তখন রসুল বলছেন আনতুতিমাহা ইযা তুইমতা, তুমি খাইলে তাকেও খাওয়াইবে। 1 নম্বর, তুমি খাইলে তাকেও খাওয়াইবে। হোটেলের মধ্যে গিয়া গ্রিল নান রুটি যদি তুমি খাও, পার্সেল কইরা স্ত্রীর জন্য লই আইবা। এই গুণটা আমাদের মধ্যে কম, বাস্তব কিনা বলেন না? বন্ধু বান্ধব ভাই বেরাদারের পিছনে হোটেলে কিন্তু শত শত টাকা খরচ করি, কিন্তু স্ত্রীর জন্য 1 প্যাকেট যায় না, বাস্তব কিনা বলেন? সব চলে, এই দিক দিয়ে চলে না। এই জন্য রসুল বললেন আনতুতিমাহা ইযা তুইমতা, যখন নিজে খাইবা তাকেও খাওয়াইবা। ওয়া তাকসুহা ইযা ইকতাসাইতা, নিজে জামা কিনলে স্ত্রীর জন্য কিনবা। সুবহানাল্লাহ বলেন। নিজে কিনলে স্ত্রীর জন্য কিনবা, এতে করে মহব্বত কমবে নাকি বাড়বে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমার সাংসারিক জীবনটা কেমনে সুন্দর হবে। এই সুন্দরের ফর্মুলা রসুলের মাধ্যমে আল্লাহ আমাকে আপনাকে শিখিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়ে। যে যেটা বানাইছে, এই যে ফ্যান যিনি বানাইছে উনি ফর্মুলা দিয়ে দিছে যে কিভাবে এটা চালাইলে বেশি দিন লাস্টিং করবে, কিভাবে এটা চালাইলে বেশি বাতাস দিবে, ঠিক কেন বলেন না? তা আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানা দিচ্ছে যে স্ত্রীও বানাইছি আমি, স্বামীও বানাইছি আমি, উভয়ের মধ্যে সংসারটা লং টাইম কিভাবে যাবে, আনন্দের সাথে কিভাবে কাটবে, আমি ফর্মুলা জানা দিচ্ছি। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাকের হুকুম রসুলের তরিকা অনুযায়ী আমাদের আদায় করা দরকার, আছে নাকি নাই? 3 নম্বর রসুল বলতেছেন ওয়ালা তাদরিবিল ওয়াজহা, খবরদার তার গালের মধ্যে থাপ্পড় দিও না, খবরদার তার গালের মধ্যে থাপ্পড় দিও না। তার মানে বোঝা গেল অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কথা তো আর বলে নাই, লাঠি দিয়া কি আর গালে বাড়ি দেওয়া যায়নি, বোর্ডে যা দেওয়ার দিব। বুখারী শরীফের 5204 নম্বর হাদিসে রসুল বলছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে গোলাম বান্দির মতো পিটাইও না, তোমরা তোমাদের স্ত্রীদেরকে গোলাম বান্দির মতো পিটাইও না। এরপরে রসুল বলছেন ওয়ালা তুকাব্বিহ, স্ত্রীকে গালিগালাজ করো না। স্ত্রীকে যে আমরা গালিগালাজ করি, কাকে গালিগালাজ করি? আপনার সন্তানের মাকে, আপনার সন্তানের মাকে গালিগালাজ করেন। 5 নম্বর অংশে রসুল বলছেন ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইতে, তাদেরকে ঘর থেকে বের করে দিও না। ঝগড়া লাগছে, এখন বলে যা তোর বাপের বাড়িতে যা। রসুল ডাক দিয়ে কয় না, তাকে প্রয়োজন সম্ভব হইলে এতটুকু বলতে পারো এই খাটে ঘুমাইও না, ওই রুমে গিয়া ঘুমাও। সুবহানাল্লাহ বলেন। রসুল শিখাইয়া দেয় ঘর থেকে বের করে দিও না। একান্ত যদি রাগ হয়ে যাও, একান্ত যদি গোসা হয়ে যাও, তখন সর্বোচ্চ বলতে পারো যেই অপরাধ করেছ, যে অন্যায় করেছ, এই অন্যায় অপরাধের বিচার আমার পক্ষ থেকে করা সম্ভব নয়। আজকে রাত্রে আমার বাড়িতে যদি থাকতে হয়, আমার বেডে শুইবা না, পাশের বেডে গিয়া পাশের রুমে গিয়া ঘুমাইবা। আগামীকাল তোমার বাপ মা ভাই আসবে, এগুলার সুষ্ঠু বিচার করে দিবে, ঠিক না জোরে গাল? এই কথাও আমাদেরকে শিখাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না জোরে গাল? এই জন্য এগুলা থেকে বেঁচে থাকার দরকার আছে নাকি নাই? তাহলে বুঝে থাকলে বলেন, বিদায় হজের ভাষণে রসুলের 4th নম্বর বয়ান ছিল
রসুল বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের অধিকার রক্ষা করবে। এর মধ্যে 5টা অধিকার বলেছি। 1 নম্বর বলেছি এদের সঙ্গে সৎভাবে বসবাস করতে হবে। 2 নম্বর বলেছি দ্বীনি শিক্ষা যদি না থাকে দ্বীনি শিক্ষা দিতে হবে এবং ইবাদতের মধ্যে আগ্রহ পয়দা করে দিতে হবে। 3 নম্বরে বলেছি কারো একাধিক স্ত্রী থাকলে তার সঙ্গে সমতা বন্টন করতে হবে। 4 নম্বরে বলেছি ছোটোখাটো ভুল এড়িয়ে চলতে হবে। 5 নম্বরে বলেছি তাদেরকে আঘাত করা যাবে না, তাদেরকে গালিগালাজ করা যাবে না। আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন।